দেশের প্রান্তিক ও গ্রামীণ এলাকার অস্বচ্ছ পরিবারকে সুলভ মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বিভাগের এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ মানুষের জীবন মান উন্নয়নের পাশাপাশি বন উজাড় কমবে এবং রান্নার চুলার ধোঁয়াজনিত স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পাবে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEF এর জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, ভারতেও এ ধরনের ভর্তুকি ভিত্তিক এলপিজি কর্মসূচি সফল হয়েছে। তবে তিনি শুধু গ্রামের দরিদ্র নয়, শহরের বস্তিবাসীদেরও এই সুবিধার আওতায় আনার পরামর্শ দেন। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে স্বচ্ছ ডেটাবেস তৈরি এবং ভর্তুকির সিলিন্ডার যাতে বাণিজ্যিকভাবে বিক্রি বা অপব্যবহার না হয় সেজন্য কঠোর নজরদারির উপর জোর দেন। বর্তমানে দেশে এলপিজির ৮০% ব্যবহৃত হয় বাসাবাড়িতে। গত ৭ বছরে এর ব্যবহার দ্বিগুণের বেশি বেড়ে ১৫ লাখ টন ছাড়িয়েছে। সরবরাহের প্রায় ৯৮% আসে বেসরকারি খাত থেকে, আর সরকারি সরবরাহ মাত্র ২%। সরকারি ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে তা। অন্যদিকে বেসরকারি বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। গ্যাস সংকটের কারণে দিন দিন এলপিজি সিলিন্ডারের ব্যবহার বাড়ছে, তাই এই উদ্যোগ গ্যাসের ওপর থেকেও চাপ কমাবে বলে আশা করা হচ্ছে। ভারত সহ বিভিন্ন দেশ দরিদ্র পরিবারের জন্য সরাসরি ব্যাংক হিসেবে ভর্তুকি দেওয়ার মাধ্যমে সফল মডেল গড়ে তুলেছে, যা দুর্নীতি ও কালোবাজারি কমাতে কার্যকর। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশেও স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই উদ্যোগ বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।